বিসমিল্লাহির রহমানির রাহিম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা দিয়ে আরও একটি ভিডিও সাজিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম। আমি ইফরাত, নারায়ণগঞ্জ থেকে। আজকে একটু সকাল সকাল উঠেই রান্নাবান্না শুরু করে দিয়েছি। মেন রান্নাটা শুরু করেছি মূলত সকালের নাস্তার জন্য আমাদের সেই চিরাচরিত পছন্দের চাপটি বানিয়ে নিচ্ছি। আর এই চাপটিটা বানানো আসলে অনেক বেশি সহজ, ঝটপট হয়ে যায়, সেই সাথে কিন্তু খেতে ভালো লাগে অনেক। চালের গুঁড়া দিয়ে তৈরি করা চাপটি কিন্তু মাংসর ঝোল অথবা ডাল ভুনা, যে কোনো কিছু ভর্তা, সেটা দিয়েও কিন্তু খুব ভালো হয় সকালের। আর সকালের নাস্তা রুটি বানাতে কিন্তু অনেক সময় চলে যায়। তো যাই হোক, যেহেতু কাজের চাপ আজকে একটু বেশি, তো সেক্ষেত্রে কিন্তু রান্নাটা ঝটপট করেই সারতে হবে। আর এদিকে নিজেও সুস্থ না থাকার কারণে একটু ঝামেলা যেহেতু আজকে করব, তো ঝটপট যেভাবে হয়ে থাকে সেভাবেই কিন্তু চেষ্টাটা করে যাচ্ছি। আজকে আসলে এখন বলে নেই কি কারণে এত ঝটপট রান্না বান্নার চেষ্টা করছি বা ভোরে উঠেই রান্না শুরু করেছি। আজকে আসলে আমার একটা স্পেশাল মেহমান আসবে, তো সেটা আপনাদের সাথে আরও একটু পর শেয়ার করব। তো এই তো গতকালকের রাতের ডাল ভুনা ছিল, সেটা দিয়ে কিন্তু আমরা নাস্তাটা সেরে নিব। আর আপনাদের ভাইয়াকে বলেছিলাম ছোট একটা গুঁড়া দুধের প্যাকেট আনতে, কারণ গুঁড়া দুধটা দিয়ে কিন্তু আমার চা খাওয়া হয়ে থাকে, সেও খায়। কিন্তু সে আসলে ছোট প্যাকেট গুঁড়া দুধের বললে কখনোই নিয়ে আসে না, সবসময় সে এই সাইজটাকেই ছোট মনে করে, এটাই নিয়ে আসে। আর ছোট আনলে হয় কি, আমার পুরোটা ডিবাতে হয়ে যায়, অত বড় একটা ডিবা নিতে হয় না, বা এক্সট্রা করে আবার দুধটা রেখে দিতে হয় না। তো এখানে আমি আমার আপুদের জন্য একটি টিপস শেয়ার করছি। যদি এরকম বয়ম ভর্তি করে কোনো কিছু নেন, তাহলে কিন্তু চামচ রাখা যায় না সোজা করে, সেক্ষেত্রে চামচটা এভাবে উল্টো করে রেখে দিবেন, দেখবেন খুব সুন্দরভাবে চামচটা ভিতরে চলে গেছে। আর এতে করে উপরের যেই ক্যাপটা থাকে সেটা কিন্তু, ঢাকনাটা কিন্তু সহজেই লাগানো যাবে। আর পুরোটা বয়ম ভর্তি করেই কিন্তু যে কোনো কিছু রাখতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এখানে আমি পরবর্তী রান্নার জন্য মানে রোস্ট রান্না করব, তো রোস্টের জন্য টক দইটা আগেই করে নিচ্ছি, সেজন্য আমি গুঁড়া দুধ ব্যবহার করেছি। এতে করে ঝটপট কিন্তু টক দইটা 15 থেকে 20 মিনিটের মধ্যে জমে যায়। আর এখানে আমি টক হিসেবে ব্যবহার করেছি সাদা ভিনেগার, কেউ চাইলে লেবুর রসও দিতে পারেন, তবে ভিনেগারটা দিয়ে আমি সবসময় করে থাকি, ভিনেগারটা সবসময় আমার বাসায় থাকে সেজন্য। এখন প্যাকেটের মধ্যে যে বাকি দুধটুকু ছিল সেটুকু তো হাওয়া লাগলে নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি চুলার পাশে এভাবে ধরে প্যাকেটের যে ছিঁড়া অংশটা সেটা কিন্তু একেবারে সিলগালা করে নিয়েছি। এতে করে আর ভিতরে বাতাস ঢোকার কোনো প্রবণতা নেই। তবে সাবধান, কেউ কিন্তু এটাকে হাত লাগাতে যাবেন না, তাহলে কিন্তু হাতের মধ্যে লেগে যাবে, এটা কিন্তু অনেক গরম থাকে। আর প্লাস্টিক গরম কিন্তু হাতে লাগলে খুব মারাত্মকভাবে আঘাত পাবেন, পুড়ে যাবে। আর গলা প্লাস্টিকটা হাতের মধ্যে লেগে যাবে, মানে সব দিক থেকে অনেক বেশি কষ্ট পোহাতে হবে। তো সেক্ষেত্রে একটি কাপড় অথবা আমার মতো এরকম লুসনিটাই ব্যবহার করে নেবেন, যেহেতু এটা মোটা থাকে। এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আজকে কুচি করে ব্যবহার করব না, যেহেতু আলু দিয়ে ঝোল রান্না করব গরুর মাংসর, তো ঝোলের মধ্যে কিন্তু পেঁয়াজ বাটা দিলে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়, খেতে ভালো লাগে। পাতলা হলেও কিন্তু ওরকম পাতলা হয় না। তো এরপর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। কেউ চাইলে এগুলো সব হাতে মিশিয়ে নিতে পারেন, মেখে নিতে পারেন। আমি আসলে হাতে মাখবো না, হলুদ মরিচ দেওয়ার আগে একটু আলতো করে মেখে নিয়েছি, কারণ আমার হাত এমনিতেই ইদানিং পাকঘর থেকে যাওয়ার পরেই দেখি যে এখানে ওখানে জ্বলতে থাকে, সেজন্য। তো আজকে তো আরও কাজ করতে হবে, তো আজকে আসলে এই রিস্কটা আমি নিতে চাচ্ছি না। তো এখানে আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, টালা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর কয়েকটা আস্ত গরম মশলা দিব, লবণ দিয়ে দিব, আর সেই সাথে পরিমাণ মতো সয়াবিন তেলটাও দিয়ে দিব। মানে একেবারে মেখে ঝুঁকে বসানো যেটাকে বলে থাকে, সেভাবেই কিন্তু বসাবো। এতে করে কিন্তু সময়টাও কম লাগবে। বাবুকে নিয়ে আসলে ইদানিং রান্না বান্না করা অনেক বেশি যুদ্ধ করার মতো, কারণ সে একেবারে পায়ের সাথে এমনভাবে লেগে থাকে যে হাঁটতেও পারি না, পা ধরে রাখে। আর যদি বলি যে একটু জোরে যে তুমি সরো, আমি তো আগাতে পারছি না, তখন সে আরও একেবারে জোর করে এসে জড়িয়ে ধরে পায়ের মধ্যে, যে আরেকটা পাও সামনে আগানো যায় না। আর সেই সাথে তাকে কান্না করিয়ে কিন্তু রান্নাবান্নাও করা যায় না বা কোনো কাজও করা যায় না। তো সব কিছু মিলিয়ে আসলে অনেক হজবরল অবস্থা হয়ে যায় সকালটা। দেখা যায় সকালেই কাজের চাপ থাকে, আর সকালটাই কিন্তু বাবু বেশি বিরক্ত করে। এখন হাঁটা শেখার পর থেকে আসলে জ্বালাতনটা আস্তে আস্তে বেশিই করছে। তো যাই হোক, সব মিলিয়ে আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন।
আল্লাহ যাতে ওকে সুস্থতা দান করে, ওর যে রক্ত শূন্যতাটা সেটা যাতে আল্লাহ খুব দ্রুত ওকে ঠিক করে দেয়, ঠিক পরিমাণে নিয়ে আসে। আল্লাহর কাছে শুধু এটাই চাওয়া। আর এখানে মাংসটা অলমোস্ট হয়ে গেছে, আমি আরেকটা চুলায় বসিয়ে এখন আমি এর মধ্যে ডিমগুলো ভেজে নিব। ডিমটা সকালে সিদ্ধ করে নিয়েছি, তো আপনাদের ভাইয়া মাছ নিয়ে এসেছিল মাছটা ভেজে দেওয়ার জন্য, তো সেটা আর করা হয়নি যেহেতু আমি ডিমটা সিদ্ধ করে ফেলেছিলাম, তো সেজন্য মাছটা রেখে দিয়েছি। আর মাছটা ধোয়া, সব কিছু পরিষ্কার করা, এগুলো করতে আসলে অনেক বেশি সমস্যা হয়ে যেত। আমি আজকে সকালে ওষুধটা খাইনি, ওষুধ না খেয়ে তারপর কাজগুলো করেছি, কারণ ওষুধ খেলে কাজগুলো করা সম্ভব হতো না, আমার খুব বেশি শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। তো যাই হোক, সর্বোপরি আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ এর চেয়ে অনেক খারাপ অবস্থা কিন্তু দুনিয়াতে আছে। আল্লাহর দুনিয়ায় সবাই আসলে ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করি। আর ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি আপনাদের কোনো মূল্যবান মতামত জানানোর থাকে কমেন্ট করে জানাবেন। আরও একটি ছোট্ট অনুরোধ রইল, সেটি হচ্ছে যদি ভিডিওটি দেখে থাকেন বা দেখতেছেন কন্টিনিউ করবেন, পুরোপুরি স্কিপ না করে, সেই সাথে একটি লাইক দিয়ে দিবেন। এটা আমার ভিডিও না, অন্য সবার ভিডিওর ক্ষেত্রে একই কাজ করবেন। একটি লাইক বাটনে ক্লিক করলে কিন্তু আপনার তেমন কিছুই হবে না, কিন্তু আমাদের কিন্তু অনেকটাই উপকার হবে। এটা আমি সবসময়ই বলে থাকি, আজকেও বললাম। জানি না কে অনুরোধ রাখবেন, আমার অনুরোধ আমি করে গেলাম আর কি। তো সেই একই তেলের মধ্যে আমি চিকেনগুলো ভেজে নিয়েছি। চিকেনগুলো এখানে মোট 5 পিস ছিল। তো চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আবার পেঁয়াজ বেরেস্তা করার জন্য এখানে 1.5 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। যদিও সবটুকু আমি বেরেস্তা করব না, কিছুটা বেরেস্তা উঠিয়ে রেখে দিব রোস্টের শেষে দেওয়ার জন্য আর পোলাওয়ের উপরে দেওয়ার জন্য, আর বাকিটার মধ্যে আমি রোস্টটা রান্না করব এই একই তেলের মধ্যে। চেষ্টা করবেন পেঁয়াজ বেরেস্তা করার তেলটার মধ্যেই রান্না করার জন্য। বেরেস্তা করার তেলের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে। আর যেহেতু পেঁয়াজটা বেরেস্তা করা, সেজন্য এর মধ্যে আমি প্রথমে মশলাগুলো না দিয়ে কিন্তু এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি, চিকেনের পিসগুলো, যাতে করে পেঁয়াজটা বেশি আবার ভাজা না হয়ে যায়। এরপর গুঁড়া মশলাটা দিয়ে দিচ্ছি। আর গুঁড়া মশলাটা এখানে আমি রেডি মিক্স ব্যবহার করছি, রোস্টেড রাঁধুনির। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন, তো আমার কাছে রাঁধুনিরগুলো ভালো মনে হয়, সেজন্য আমি এগুলোই ব্যবহার করে থাকি। আর ওই যে আগে থেকে টক দইটা করে রাখা, সেটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে 1/2 কাপের মতো পানি দিয়ে ভালো করে এই পানির মধ্যে এই চিকেনগুলোকে একেবারে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিব, যাতে করে এই মশলাগুলোর যে র ফ্লেভারটা আছে সেটা একেবারেই চলে যায়। দেখতেই পাচ্ছেন একেবারে ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে করে উপরে তেলটা চলে আসে সেপারেট হয়ে। তো এখন বলি যার জন্য আয়োজন, আমার মেজো নানা সে ছেলে, তার জন্য আজকে এই আয়োজন করা হচ্ছে। সে জার্মানিতে চলে যাবে, সেখানে আসলে পড়াশোনার জন্য যাচ্ছে। তাকে আমি অনেক ছোট পেয়েছি এ বাসায় এসে, যখন নতুন তখন সে বাসায় ছিল, তার নানুর বাড়িতে ক্লাস 3-তে মাত্র পড়ে। তো আমার একটা খুব একাকিত্বের সঙ্গী ছিল সে। তো সেখান থেকে কিন্তু তার প্রতি আমার অন্যরকম একটা মন থেকে একটা আবেগ কাজ করে, একটা ভালো লাগা ভালোবাসা কাজ করে। তো তার জন্য দোয়া করবেন, সে সবাইকে রেখে দূরে যাচ্ছে। আল্লাহ যাতে তার ন্যাক ইচ্ছাগুলো পূরণ করে, তাকে যাতে সুস্থতা দান করে, আল্লাহ যাতে তাকে অনেক উপরে ওঠায়, তার জন্য দোয়া করি। আল্লাহ তাকে সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক। তো এই তো রোস্টটা হয়ে গেছে অলমোস্ট। এর মধ্যে এখন আমি 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চিনি, কিশমিশ, আলু বোখরা অনেক কিছুই ব্যবহার করতে পারবেন। আমি আসলে অত কিছু আজকে দিচ্ছি না, ঝটপটভাবে করে নিচ্ছি। আর কেওড়া জল দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, যাতে করে একটু জাস্ট ফ্লেভার আসে। তো এই তো চিকেনটা কিন্তু আমার হয়ে গেল, রোস্ট রান্না ডান। এখন আমি প্লেন পোলাওটা রান্না করে নিব। কিন্তু পোলাও রান্নার জন্য আজকে আমি খুবই হতাশ, যেহেতু কাউকে আপ্যায়ন করব, আর সেই পোলাওটা আমার মন মতো হয়নি। কারণ পোলাওয়ের চালটাও ভালো ছিল না, চালটা প্যাকেটের চাল ছিল, কিন্তু দেখলাম যে চালটা খুব কালচে রঙের ছিল। রান্নার পরেও দেখলাম যে পোলাওয়ের মধ্যে সেই ধবধবে সাদা ভাবটা ছিল না, যদিও এখানে ভিডিওর কারণে বোঝা যায় না, ভিডিওর লাইটের কারণে। আসলে অনেক সময় কালার অরিজিনাল কোনো কিছু না আসলেও লাইটের কারণে ভিডিওতে ভালো দেখায়, আবার অনেক কিছু ভালো দেখাচ্ছে সেটা ভিডিওর কারণে ভালো দেখায় না। তো সেজন্য কিন্তু আমি এটা নিজ থেকে আপনাদেরকে বললাম আমার যে কষ্টটা আজকে। আর এদিকে পেঁয়াজটা কিন্তু তেমন একটা ভাজা ভাজা করিনি। তো এইটা আপনাদের জন্য একটি ছোট্ট টিপস, যারা নতুন গৃহিণী বা পোলাও রান্নাতে তেমন একটা পারেন না, তাদের জন্য ভাজা ভাজা করলে কিন্তু পোলাওয়ের কালারটা এমনিতেও চেঞ্জ হয়ে যাবে, সাদা ভাবটা থাকবে না।
সেজন্য পেঁয়াজটা জাস্ট হালকা একটু গোল্ডেন হলেই, একেবারেই হালকা স্বল্প ওরকম হলেই কিন্তু আদা রসুন বাটা একটু দিয়ে দিবেন। আদা রসুন বাটাটা না দিতে চাইলে সেটাও স্কিপ করতে পারেন, তবে আমার কাছে ব্যক্তিগতভাবে এটা দিয়ে পোলাওটা ভাজা ভাজা করলে সেই পোলাওটা খেতে একটু অন্যরকম লাগে। কেউ চাইলে এই পর্যায়ে গরম পানি না দিয়ে কিন্তু দুধও দিতে পারেন, জাল করা দুধ, সেটা দিলেও কিন্তু পোলাওয়ের কালার সাদা হয়, সেই সাথে খেতে একটু অন্যরকম লাগে। আসলে অনেকভাবেই রান্না করা যায়। তো আজকে ওই যে বললাম, যেহেতু শারীরিক অবস্থা তেমন ভালো না, সেদিকে ওরও যাওয়ার সময় হয়ে এসেছে। আর বারে শুক্রবার ছিল, এটাও আসলে একটা ঝামেলা ছিল, একটা চিন্তার বিষয় ছিল কবে ওকে খাওয়াবো দাওয়াত করে, যেহেতু সে বিদেশে চলে যাবে। আল্লাহ যদি আবার আমাদের হায়াত দেয় তো হয়তো এসে দেখবে, আর নয়তো তো নাই। তো সেজন্য যতটুকু সাধ্যমতো ছিল আর ওর রিজিকেও যতটুকু ছিল চেষ্টা করেছি আমরা। হয়তো বা আমি শারীরিকভাবে সুস্থ থাকলে বা বাবু আরও বড় হলে আরও একটু বেশি কিছু আয়োজন করতে পারতাম, সেটা আর হয়তো করা হয়নি। তো অন্য কোনো এক সময় করে দিব ইনশাল্লাহ। তো পোলাওটা রান্না আমার হয়ে গেছে। এই পর্যায়ে আমি বেরেস্তাগুলো উপর থেকে ছড়িয়ে দিয়েছি। বেরেস্তার কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, ভিডিওতে এটা কিন্তু যেরকম দেখছেন ঠিক সেরকমই এসেছে। তো এখানে আমি ডিম, রোস্ট আর সালাদগুলো সার্ভ করে নিয়েছি। আর মাংস আর পোলাও সেটা কিন্তু প্যানে রেখেছি যাতে করে গরম থাকে, কারণ ও কখন আসবে কে জানে, সেটা বুঝে আমি আগে আগে করিনি। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।